প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রশ্নের যে উৎপাদকটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষাতে 30 বারের অধিক সংখ্যকবার বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। তো এই জন্য আমরা প্রশ্নটি অবশ্যই ভালো করে দেখে রাখব। তো আমাদের যে উৎপাদকটি দেওয়া আছে, উৎপাদকের যে আমাদের প্রথম যে পদটি দেওয়া আছে এক্সকিউকে আমরা রেখে দিলাম, প্লাস আমাদের এখানে 6x² আছে, এটিকে দুইটি পদে আমরা বিভক্ত করব এবং যেন পরবর্তীতে এক্সকিউ থেকে ওই সংখ্যাটাকে আমরা কমন নিতে পারি। তো 6x² আমরা দুটি পদে বিভক্ত করব। তো একটি পদ নিলাম হচ্ছে আমরা x²y, তাহলে বাকি থাকলো কত? একটা 6x² থেকে যদি আমাদের একটা চলে আসে, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে আমাদের 5টা, তাহলে 5x² থেকে গেল। এবং আমাদের এখানে যে 11xy² আছে, এটাকে আবার আমরা দুটি পদে বিভক্ত করব। তো একইভাবে আমরা এখানে একটা নিলাম হচ্ছে 5xy² প্লাস 6xy² এবং অবশিষ্ট যে পদটি আমাদের শেষে আছে ওটাকে আমরা রেখে দিলাম। তাহলে পরবর্তী আমরা লাইনে চলে যাই। আমাদের প্রথম দুইটা পদ থেকে আমরা x² কমন নিতে পারি। যদি আমরা x² কমন নিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে x প্লাস ওয়াই। আমাদের যে পরবর্তী পদ দুটি আছে, পরবর্তী পদ দুটি থেকে যদি আমরা 5xy কমন নেই, তাহলে থাকে কত? x প্লাস ওয়াই। একইভাবে আমরা যদি শেষের দুইটা পদ থেকে আমরা 6y² কমন নেই, তাহলে অবশিষ্ট থাকে x প্লাস ওয়াই। আমরা ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমাদের এখানে তিনটি পদ, একটা, দুইটা, তিনটা, আমাদের যে তিনটি পদ আসছে দেখেন, তো তিনটি পদ থেকে আমরা x প্লাস ওয়াই কমন নিতে পারি। তো আমরা তিনটি পদ থেকে x প্লাস ওয়াই আমরা কমন নিলাম, তাহলে অবশিষ্ট থাকলো x² থাকলো এখান থেকে, এখানে থাকলো হচ্ছে 5xy থাকলো, এবং সর্বশেষ আমাদের কত থাকতেছে? সর্বশেষ থাকতেছে 6y²। তো প্রথমে আমাদের একটা উৎপাদক চলে আসছে। তো এই উৎপাদককে আমাদের আর ছোট করার দরকার নেই, আমরা উৎপাদক একটা পেয়ে গেছি x প্লাস ওয়াই। তাহলে বাকি যে পদটা আছে এটাকে আমরা আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। তাহলে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে প্রথমে আমাদের x² রেখে দিলাম এবং 5xy-কে আমাদের সমান দুটি ভাগে বিভক্ত করতে হবে। তাহলে আমরা একটা পদ নিলাম হচ্ছে 3xy এবং অন্য একটি পদ নিলাম কত? 2xy, এবং অবশিষ্ট থাকলো হচ্ছে আমাদের 6y², সেটাকে আমরা রেখে দিলাম। অর্থাৎ 3xy এবং 2xy যোগ করলে হচ্ছে আমরা 5xy পাবো। আবার যদি গুণ করি তাহলে 6x² পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তী লাইনে চলে গেলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। তো এখান থেকে আমাদের প্রথম যে দুটি পদ আছে, প্রথম দুটি পদ থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে আমাদের অবশিষ্ট থাকে x প্লাস 3y। একইভাবে আমরা যদি পরবর্তীতে 2y কমন নেই, তাহলে এখানেও আমাদের থাকে x প্লাস 3y। ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন x প্লাস 3y আমরা কমন নিতে পারি। তাহলে পরবর্তী লাইনে x প্লাস ওয়াই, এটা তো আমাদের প্রথম পদ, ওটা থেকে গেল। এবং পরবর্তী যে দুটি পদ আছে, পরবর্তী দুটি পদ থেকে আমরা x প্লাস 3y কমন নিলাম। তাহলে অবশিষ্ট থাকলো কত? এখানে আমাদের x থাকলো আর এখানে থাকলো ট্রাইস y, তাহলে x প্লাস 2y। অর্থাৎ আমাদের এটি হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রশ্নটিকে আমরা একইভাবে না, আমরা ব্যানিশিং মেথডের মাধ্যমে করতে পারি, সেক্ষেত্রে একটু বড় হবে। তবে আপনারা চাইলে এভাবে মনে রাখবেন। প্রথম লাইনটা একটু জটিল, প্রথমত বড় রাশিগুলোকে ভাঙাতে হবে এবং কমন নিতে হবে। তো প্রথম লাইনটা আপনারা করতে পারলে আশা করি এভাবেই সহজ হবে এবং পরীক্ষাতে সময় কম লাগবে। এটা বিভিন্ন লিখিত পরীক্ষাতে এসে থাকে, আপনারা যত ভালোভাবে পারেন প্র্যাকটিস করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।